জানে প্রমাণ। আমার মা বলছে পোশাক আসতেছে, আমার মা তো কখনোই কোনোদিন মিথ্যা আস্তাগফার, সে যা বলে সবই সত্য। ভাই চল আমরা খেলা করি, খেলার জ্যোতি বেরিয়ে গেছে, খেলার জ্যোতি বেরিয়েছে। ইতি মুহূর্তে পথ যায় আল্লাহ রসুল ওনাদেরকে খুঁজতে আসছে। এক মুহূর্তে না দেখলে নবীর ভালো লাগতে না। কি আপনারা মুসলিম বুঝতেছেন? বন্ধুরা কষ্ট হইতেছে আপনাদের? আর তো জীবনটা এখন মারা গেলে তো আমি সার্থক, জীবন সার্থক। যে মওলা পাকের মাতমে আমি বসে আছি, এই দেহটা শহীদের স্থান লাভ করবে। যারা মাতম পাক করতেছেন এর মধ্যে যদি মারা যান, প্রত্যেকের লাশ শহীদের মর্যাদা, কবর দেশেও জীবিত থাকবেন। আল্লাহ রাসূল দেখতেছে দুই ভাইকে হাসান হোসেনের গিরান পাই পদ্মা হেঁটে দেখতেছে, দুইজনের দেহে খুব খুশি হয়েছে আল্লাহ রাসূল। আমার হাসান আর হোসেন, এই মেয়েদের ফাতিমা আলাইহিস সালাম ওযু করে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, আমি জীবনে কোনোদিন পুরো ছলনার কথা মিথ্যা বলি না। আজকে আমার সংসারের অবস্থা কত কঠিন। মালিক রে, তুমি তো সব জানো। কি বার দিলে আমার জগতের বা, জগতের সব খাবারই আমার কাছে আছে, কিন্তু আমি খাইতে পারি না। আমার দু সন্তানকেও দিই না, আমার বাবা কষ্ট পাবে তার উম্মতের জন্য। আজকে আমার হাসান আর হুসাইনকে আমার মিথ্যা বলতে হলো। এই পোশাক যদি আজকে না আসে আল্লাহ, আমি বড় লাঞ্ছিত হয়ে যাব। আমি যে খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সর্দার, এটা থাকবে না। আমার সন্তান আমাকে জীবনে বিশ্বাস করবে না। আল্লাহ ইজ্জত রক্ষা করো। আল্লাহ কয় জিব্রাইল রে, যদি আমার মা আজকে কষ্ট পায় রে জিব্রাইল, আরে এদের ভালোবাসা 1000 বার ছিয়া বললে তো ভালো লাগবে। ভালো লাগতেছে আমার ছিয়া বলুক সবাই। আল্লাহ বলতেছে জিব্রাইল যাও, আমার মা আজকে জগৎ জননী যদি কষ্ট পায়, আমি আল্লাহর কলঙ্ক হবে। আমি যদি আজকে ভার নিব না। জিব্রাইল যাও, পোশাক নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে যাও। তো যাও, তুমি জান্নাতি পোশাক নিয়ে যাও, কিন্তু যে পোশাকটা তারা আমি আল্লাহ নির্ণয় করে দিছি, যে পোশাকটা, যে সূরাতটা তাদের যাওয়ার সময় হবে, সেই পোশাকটাই তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। লাল সবুজের কারবালার একটা লাল পাঞ্জাবি, লাল পায়জামা, আর একটা সবুজ পাঞ্জাবি পায়জামা, সবুজ টুপি, লাল টুপি, পাঞ্জাবি, দুই সেট পোশাক নিয়ে জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে খেলা করতেছে। খেলার ধুলার মধ্যে যা ডাকতেছে, হে মাওলা, আরে যাদের কাছে জিবরাইল এসে কথা বলতো, তাদেরকে আমাদের মতো মুসলমান কি করে বলি দেখে মুসলমান। ডাক দিয়ে বলতেছে, নাও পোশাক, তুমি কোনটা নেবে, তুমি কোনটা নেবে। এই ইমাম আপনি কোনটা নেবেন? বড় ইমাম, ছোট ইমাম। পোশাক দেখে ইমাম হুসাইন মুসকি হাসি দিচ্ছে, তাহলে তো সবই জানে, সবই জানে। দেখে বলতেছে, জগৎকে লীলা করার জন্য আমাদেরকে আজকে পাগল বানাইতে হয়ে গেছে। তো পাগল করার জন্য এগুলো করছে। লাল ডালি, লাল ডালি চুলে খেতেছে, কত সুন্দর। বড় ভাই বলতেছে আমার এই সবুজটাই ভালো। মিয়া ভাই পোশাক পরে হলাম, বললো যে ছোট নানা দিয়ে গেল, তো বড় নানার দেখার লাগবে। আরে রাসূলের জন্য জিবরাইলের ছোট নানা পোশাক পরে হেলাই তো পোশাক তো পরছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগা ধরাই দিচ্ছে। না না, এই দেখো আমাদের মা সুন্দর পোশাক পরাই দিছে, এই কিরা দিছে, এই যে ছোট না সাথে জিবরাইল ভাই জিবরাইল জান্নাত থেকে পোশাক কিনতে না, সবুজটা নিল, লালটা রইল। প্রভুর কি রহস্য? বলে আপনার দোস্ত পাঠাইল এই রহস্য বলে গেল যে এই সবুজ
পোশাকটা ইমাম হাসানকে পরাই দাও। আমার দোস্তের উম্মতের নাজাতের জন্য হাসান বিষ পান অবস্থায় ওই সবুজ বর্ণের নীল বর্ণ হয়ে যাবে। আর এই লাল পোশাকটা রক্ত মাখা পোশাক। কারবালার প্রান্তরে আপনার হুসেনকে তার 6 মাসের শিশু বাচ্চাকেও খাতির করবে, পরিবার বর্গের তাবুতে আগুন ধরাই দিবে, 100-150টা বল্লভ দিবে, ঘোড়া চড়াই দিবে, ছেড় কেটে নিয়ে যাবে। হুসাইন এই রক্ত মাখা দেহ থেকে তাই জান্নাতি পোশাক পরাই দিলাম। নানা নানা করে কাঁদবে। আল্লাহ রসুল ফুফাইশ কান্দার শুরু করছে, জিব্রাইল চলে গেছে। হাসানকে ধরে সুমা খাইতেছে, হুসাইনকে ধরে সুমা খাইতেছে। ফাতেমা বাইরে আসে যে বাপ ফাতেমার সেজদা উঠিয়ে দিচ্ছে। আল্লাহ সংক্ষিপ্ত বলতেছে, ফাতেমা ঘর থেকে বাইরে দেখে হাসান আর হুসাইন পোশাক পরছে বলে, আল্লাহ তুমি তো রক্ষা করি, কত সুন্দর, নিশ্চয় তুমি পাঠাই দিছ আমার হাসান হুসাইন রে পোশাক, কিন্তু আমার আব্বা খুশি না কে? দৌড়ে ফাতেমা দৌড়ে গেছে, আব্বা আব্বা যান, আমার হাসান হুসাইনকে পাইলে আপনি কত খুশি হন, জান্নাতের মেহমান বানাই রাখছে আল্লাহ, আজকে জান্নাতি পোশাক দিছে, আপনি কাঁদতেছেন। কোনো মারে আমি এই জন্যই কান্দি। ও মা তুই বললে তোর কলিজা ভাইটে যাবে মারে। ও ফাতেমা, আমার হাসান আর হুসাইন হামলে উম্মতি কান্দার চোখ বন্ধ রাই তুই ভাই করবে। কেবল জিবরিল আলাইহিস সালাম বলে গেল, এই পোশাক তোমার হাসানকে এইভাবে বিষ পান করাবে, আর তোমার হুসাইন দেখো কত সুন্দর পোশাক পরছে, বয়স 3-4 বছর, পোশাক পরা ছিল লাল পোশাক, আর মাথায় বাঁধছে, মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছে, নাচতেছে, মা বেহুশ। ওই মুহূর্তে রসুল বলতেছে, হাসান তুমি কেমন ভাবে চলে গেলে ভালো হয়? বললো, না না, আমার শরীর রক্ত বিষাক্ত অবস্থায় মারা গেলে, বিষ বর্ণ হইলে আমার ভালো লাগবে। হুসাইন তোমার কেমন মরণ হলে ভালো লাগবে? বলো, না না, আমার আপনার উম্মতের জন্য যে পোশাক পরছি এরকম লাল বর্ণের রক্ত মাখা যদি দেহ হয়, না না আমার শান্তি হবে না। না না, আপনার হোসেন কিছুই দিতে পারলো না, আপনার উম্মতের জন্য এই রক্ত মাখা দেহটা হুসাইন দান করলো। ফাতেমা, আহা, সেই সোহাদায় কারবালা। বললো, আব্বা আর কি বললো? আর কি বললো? বলে, এটা কারবালার প্রান্তরে হবে। কারবালা কোথায়? সে কারবালা আমাকে কারবালায় নিয়ে চলেন। আমি কারবালার কোথায় পড়ে যাবে আমার হুসাইন? কোন জায়গা বললে নানা নানা বলবে, মা বলবে, আমাকে ডাকবে, আমি সেই জায়গাতে আমি পরিষ্কার করে থাকবো আমার হুসাইনের জন্য। অনেক সাহাবা তার বিভিন্ন ওখানে উপস্থিত ছিল, চলে আসলো। আল্লাহ রসুল হায়াতুল মুরসালিন, তাই না? সব জানতেন নবী। সেখানে বলতেছে, ফাতেমা বলতেছে, আমি থাকবো না, আলী থাকবে না, কেউ থাকবে না, আমি রসুল ওফাত দেব। আবু বকর থাকবে না, ওমর থাকবে, উসমান জিন্নুরাইন থাকবে, একজন সাহাবা এরা থাকবে না, খোলাফায়ে রাশিদিনরা থাকবে না, আমার বিবি গণরাও চলে যাবে। নবীজি ডাক দেব। তাই আমার এই দেশের মুসলিমরা কয়, নবী কি গায়েব জানে? দেখছো না কতবার বাজি, আমার নবী গায়েব জানে না? না, গায়েবের খবর দেন আলাই তো আমার নবী। আল্লাহ কোথায় ছিল, আল্লাহ কি হালে আছে, আল্লাহর রহস্যই তো আমার নবী পাকের জবান মুবারক দেখে দিয়ে বের হয়েছে, তাই না? নবী গায়েব না জানলে কইলো কেমন ঘরে কেউ থাকবে না, যারা আছে উপস্থিত সবাই বিদায় নিবে। তাহলে কে থাকবে? জিবরিল কারবালার মাটিও দিয়ে গেছে। এই যে কারবালার মাটি সব দিয়ে গেছে, কারবালার মাটি হোসেন পাক দেখতেছে, চাইছে। মা কান্দে, বাপ কান্দে, সাহাবারা কান্দে, নারীরা কান্দতেছে। একটা নারী বাঁচা থাকবে, নারী জানে, আমাদের আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের স্ত্রী সালমা রাদিয়াল্লাহু আনহা, উনি বেঁচে থাকবে। রসুল বলতেছে, হে সালমা তুমি উঠো। কারবালার মাটিও দিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত আমি সামনে যাব। আজকে এটুকু সমাপ্তি যাইতে হবে। অনেক কথা আছে, 10 দিন ভরে আলোচনা হবে, থাকবো তো আমরা নাকি? রসুল পাকের কাছে মাটি দিয়ে গেলেন, আরো কিছু দিয়ে গেছে। বলো কারবালার মাটি দিয়ে গেছে। বলো সালমা তুমি আসো, একটা বোতল নিয়ে আসো। সালমা ঘরের মধ্যে
বহুত এখানে সাহাবারা রয়েছে। নবীজি সালমান রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে বোতলের মধ্যে মাটিটা রাখো। জিবরিল বলে গেছে, হোসেন পাক দেখতেছে, ফটকায় চায় রয়েছে, হাসান আলাইহিস সালাম চায় রয়েছে, কিন্তু আমরা খুব খুশি। ঘরের মা কাঁদতেছে, বাপ কাঁদতেছে, আলী কাঁদতেছে, বেহুশ, দুই ভাই খুব খুশি যে আমার নানার উম্মতের জন্য কতই না শান্তি, বর্ষ দিবে আমার উপরে, ঘোড়া চড়াবে, মাথা কেটে নিবি, ছেড়ে যাবে, বিষপান করবে ভাই। আমার নানা আর কাঁদবে না কোনোদিন। আমার নানা বাপের জন্য কান্দে না, মার জন্য কান্দে না, খালি কয় হাবলে উম্মতি। আমার নানা তো আর কাঁদবে না কোনোদিন। আর যদি আমার নানা কান্দে তাহলে আমরা বাইঙ্গা লাবো সবকিছু। আমার নানার চোখের জল যদি মোছার জন্য তোমার আর আমার সবকিছু করতে হয়, আমরা দু ভাই রাজি। তখন কি করলেন, কারবালা পাকে মাটি মোবারক বোতলে রেখে বললেন, রসুল কাঁদতেছে, ফুফায় ফুফায় মাতম পাক করতেছিল। এই কথা যখন নানাই শুনতেছে, তার যেমন তেমন নানা নাকি, হ্যাঁ, নাতির পোশাক দেখে স্বয়ং জিবরিল, স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত মালাইকাদের সর্দার, সেই এসে বলে দিয়ে যেতেছে তার নানার অবস্থাটা কি। চোখে ভরা জল, একবার হোসেনকে বুকে নেয়, একবার হাসানকে বুকে, পাগল হয়ে যেতেছে। ইয়া হোসেন, ইয়া হোসেন বলতে বলতে মাতম করতেছে। এই মাতম করা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। যাদের কপালে মাতম নাই তাদের কপাল নসিব খারাপ। কথাটা বুঝছেন না? হে যে তরিকার লোককে তরিকায় কাম বাঁধে নাই, আমার বাচ্চা হইল আহলে বাইতকে নিয়ে, বুঝেন নাই? মাওলা পাককে যে ভালোবাসে সে আমার তরিকার ভাই, মাওলা হুসেনকে যে ভালোবাসে সে আমার রক্তের ভাই, গুরু ভাই। যারা এর থেকে পছন্দ করে না ওরা দুশ্মনে আহলে বায়াত, ওর থেকে দূরে থাকাটাই আমার জন্য ফরজ। কথাটা বুঝছেন না? আমার ওয়াজটা বুঝেন। আমি কিন্তু বানোয়াট কোনো কথা বলতেছি না, সব বিস্তারিত, তাও সংক্ষিপ্ত বলতেছি। এদের জীবনই বলে শেষ করার মতো ক্ষমতা আমার নাই। জিবরিল আলাইহিস সালাম কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্দন করতেছে, নুনাজারি করতেছে, মাতম করতেছে, শোকহত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বলেছে, ঘরোয়ায় যারা আসাও, সালমা তুমি থাকবা এই কারবালার মাটি। প্রতিদিন সন্ধ্যায় সকালে তুমি এই বোতল দেখবা। কি মাতম করার হুকুম, পারমিশন কে দিতেছে? কারবালার মাটি বুঝে আছে, জিয়ারত করার জন্য হুকুম কে দিতেছে? এই হাদিস তুমি সহিহ দাও না মিয়া, এগুলো রাসূল পাক দিতেছে। সিয়াসতটা তুমি সালমা থাকবা, তোমার ইবাদত এই কারবালার মাটি বোতলে প্রতিদিন দেখা, সন্ধ্যা এবং সকালে। এটাকে দেখা তোমার ইবাদত, তুমি দেখবা। এটা কে দেখবে? রসুলের স্ত্রী সালমা বেঁচে থাকবে, আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা। তুমি বোতল দেখবা, যেদিন এই বোতল লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, মনে করবে সেদিন আমার হোসেন। তখন 4 বছর 61 হিজরিতে ঘটনা ঘটছে। হ্যাঁ, তখন হিজরির 61 হিজরিতে এই ঘটনা ঘটছে। তখন ইমাম পাকের 57 বছর বয়স ছিল। তাহলে এখন 57 থেকে হিসেব করেন, 58, 59, 60, 61, 4 বছর বয়স। 4 বছরের ঘটনা, ভূত ভবিষ্যৎ আরো 57 বছর আগে বলে গেছে। 50 বছর 55 বছর পরে যাই হোক ঘটবে। এটা জিবরিল আলাইহিস সালাম জানাই গেছে। তার কেউ থাকবে না, তাও বলে গেল, শুধু থাকবে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। তাকে নবী বলতেছে, তুমি কি করবা? এই বোতলকে দেখবা, যেদিন রক্তে লাল হয়ে যাবে সেদিন মনে করবে যে আমার হোসেন। নবীজি কাঁদতেছে, আমার হোসেন, হোসেনের চুমে দিতেছে গলায়, আমার হোসেন, আমার হোসেন সেদিন আর থাকবে না। তুমি সেদিন মদিনাবাসীকে জানাই দিবা যে হোসেন কারবালায়, তারা যেন আমার মদিনাবাসী, তারা যেন ইমামকে দেখতে কারবালার দিক চায়। কি করতে করতে যাবে তারা? হাই হোসেন বলতে বলতে যাবে, হাই ইমাম বলতে বলতে যাবে। তাহলে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি কি করতেছে? নানি কাঁদতেছে, তাই না? এই ঘটনা ঘটবে, এতদিন থেকে আমি থাকবো, এই যন্ত্রণায় আমি পড়লাম,
আমার দেখতে হবে হোসেন রে বুহির মধ্যে তৈরি হোসেন হোসেন হ্যাঁ হোসেন হোসেন করতেছে কে করতেছে রাসূলুল্লাহর স্ত্রী আর তোমার আমার হুশই নাই আমার তোমার হুশ নাই বুঝতেছেন মাতমের দলিল দেখাইতে না পারলে এই মেয়ে ধর্মই ছাড়িয়ে দেব তোমাদের সাথে সমাজ করবো না সব দলিল আছে আমার কথাটা বুঝেন নাই তাহলে সে প্রতিদিন জিয়ারত পাক করতো কারবালার মাঠে সন্ধ্যায় সকালে ফজরের নামাজের পরে জিয়ারত দেখতো দেখাটাই তার ইবাদত হয়ে গেছে আর এই মহরম মাস আসলেই প্রত্যেক নবী পরিবারের ঘরের মধ্যে হাসা আনন্দ উল্লাস ফুর্তির খাবার বন্ধ হয়ে যেত তারা প্রত্যেকে হোসেনকে নিয়ে ব্যস্ত থাকতো নানীরা সহ খালাম্মারা সহ তার ফুফিদানরা সবাই সহ ব্যস্ত থাকতো হোসাইনের মৃত্যু সংবাদ মানে ইন্তেকাল ওফাতের সংবাদ নিয়ে শাহাদত বরণের শোক সংবাদ নিয়ে তারা ব্যস্ত থাকতো মাতম আমাদের জন্য মাতম করা সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা তাহলে আমরা কার আহলে বাইতকে বুঝতেছি তো জি জগৎ জননী ফাতেমার সন্তানকে বুঝতেছি তাহলে এখন আমরা কারবালার দিকে যাব আরে হারে গুণের ভাই ভাই রে কারবালায় আনিল তো ভাইকে আমরা কারবালায় যাব আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মুসলমান খাঁটি মুমিন হুসাইন পন্থী খাজা গরিব নওয়াজ গাউসে পাক বাহাউদ্দিন আল কিসানির সাজরানামায় তরিকতে আহলে বায়াত মাওলা আলীর এই সাজরানামায় এই আহলে বায়াতকে মোহাব্বত করা এই কারবালাকে ধারণ করা কারবালাকে বুকে নিয়ে হক এবং বাতিল পরিচয় নিয়ে জীবন বাস্তবায়ন করা আমাদের সকলের জন্য জরুরি কথা ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সবাইকে কারবালার উপরে ধারণ করার তৌফিক দান করে সকলে মোহাব্বতে বলে আলহামদুলিল্লাহ হুসাইন মাওলা ইয়া হুসাইন মাওলা আল্লাহ আমাদের কবুল